2 বছর পর আইএমএফের মানদণ্ড অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $25 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুসারে অবশ্য রিজার্ভ আরও বেশি। রেমিটেন্স আর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ সহযোগিতার উপর ভর করে বেড়েছে রিজার্ভ। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের মানদণ্ড অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $25.51 বিলিয়ন, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ 2023 সালের জুন মাসে রিজার্ভ এ পর্যায়ে ছিল। রিজার্ভ বৃদ্ধির এ ধারা মূলত এসেছে প্রবাসী আয় বৃদ্ধি আর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ যোগ হওয়ায়। 2024-25 অর্থবছরে জুলাই মাস থেকে চলতি জুনের 21 তারিখ পর্যন্ত প্রবাসীরা $29.36 বিলিয়ন পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি 27.3% বেশি। বৃহস্পতিবার আইএমএফের দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি মিলিয়ে $1.34 বিলিয়ন এবং বিশ্বব্যাংকের বাজেট সহায়তায় বাকি $15 কোটি রিজার্ভে জমা হয়। এর আগের দিনই বিশ্বব্যাংক থেকে আসে আরও $35 কোটি। ফলে একদিনে রিজার্ভে যোগ হয় প্রায় $2 বিলিয়ন। চলতি মাসের শেষে আরও বাড়তে পারে রিজার্ভের পরিমাণ। যদি মার্কেটে রিজার্ভ যদি ডলারে যদি সরবরাহ যদি কোনো রকম সমস্যা থাকে তখন রিজার্ভ থেকে সেটা বিক্রি করে, কিন্তু সেটাও কিন্তু খুব স্ট্রিক্টলি করছে না। ডলারের দামে অনেকটা স্থিতিশীলতা এসছে। আগে এক্সচেঞ্জ হাউসগুলো 123 টাকার উপরে আসলে এই ডলারগুলো কিনতো, এবং এই মুহূর্তে সেটি আসলে 122-এর ঘরে চলে এসেছে। ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ রেকর্ড করা হয় 2022 সালের আগস্টে, $48 বিলিয়ন। তবে ব্যাংক খাতে নানা অনিয়ম, বিশ্ববাজারে ডলারের সংকট আর অর্থ পাচারের কারণে যা টেকসই হয়নি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল $20.48 বিলিয়ন। এখন ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে ব্যবসা করতে পারবেন, আমদানির দায়টাও সহজে মেটানো যাবে এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগের একটা পথ প্রশস্ত হলো। তো সব মিলিয়ে আসলে আমি মনে করি যে এই রিজার্ভ বৃদ্ধিটা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকাকে সাধারণত নিরাপদ ধরা হয়। বর্তমানে দেশের প্রতি মাসের আমদানি দায় প্রায় $5.5 বিলিয়ন। সেই হিসাবে বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে অন্তত 4.5 মাসের আমদানি দায় পরিশোধ করা সম্ভব হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।